সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণী কিছুদিন পরেই আমরা অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে চলেছে। তো অষ্টম শ্রেণীর আমরা আজকে যে বিষয়টা জানবো, গণিতের কিছু কিছু অধ্যায় আছে। তো আমরা আজকে একটা অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে তত্ত্ব ও উপাত্ত। তত্ত্ব উপাত্ত অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। এই প্রথম ক্লাস আমি দেখো এই প্রথম ক্লাসে আমরা শিখব পরিসর নির্ণয় কিভাবে করতে হয় এবং শ্রেণী সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। এই দুটি বিষয় আমরা এই জানার চেষ্টা করব এই প্রথম ক্লাসে। তো এই পরিসর নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটি ব্যবহৃত হয়, আমরা নির্ণয় করি সমাধান পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা অথবা মান, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এটা হচ্ছে পরিসরের সূত্র। তো আমরা এখানে উপরে কিছু সংখ্যা দেখতে পাচ্ছি। এই সংখ্যা থেকে আমাদেরকে সর্বোচ্চ মান বের করতে হবে এবং সর্বনিম্ন মান বের করতে হবে। সর্বোচ্চ মান হচ্ছে সবচেয়ে বড় যে সংখ্যাটি আছে, সর্বনিম্ন মান হচ্ছে যেটি সবচেয়ে ছোট যে সংখ্যাটি আছে। তো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আমরা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 50 সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 20। এখন এই 20 থেকে 50 থেকে আমরা যদি 20 বিয়োগ করি তো 30 থাকবে। 30 এর সাথে 1 যোগ হবে। 1 কোথা থেকে আসলো? এটা কিন্তু সূত্র আছে 1। তো এই হচ্ছে 31। তো 31 হচ্ছে আমরা পরিসর নির্ণয় করতে হবে। এইভাবে পরিসর নির্ণয় আমাদেরকে করতে হবে। এরপরে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করি। শ্রেণী সংখ্যার সূত্রটা হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তো দেখো, এখানে আমরা পরিসর বের করার পর আমরা শ্রেণী সংখ্যা বের করতে পারবো। তো এখানে আমরা পরিসর বের করেছি কত? পরিসর 31 বের করেছি, 31 দিলাম। কিন্তু দেখো এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া নেই। যেহেতু শ্রেণীব্যাপ্তি দেওয়া নেই, শ্রেণীব্যাপ্তি এখানে অঙ্কের উপরে একেবারে লেখা থাকবে শ্রেণীব্যাপ্তি 5, শ্রেণীব্যাপ্তি 10। এখন শ্রেণীব্যাপ্তি যেহেতু দেওয়া নেই, তোমরা ইচ্ছা করলে 5 ধরবে অথবা 10 ধরবে, সমস্যা নেই। তাহলে আমরা 10 ধরি করলাম। তো ভাগ করলে 3.1 আসে বা 4, অর্থাৎ উত্তর কত? শ্রেণী সংখ্যা হচ্ছে 4। এখন 4 কেন লিখলাম? এই দুইটা তো ভাগ করলে আসে 3.1, তো 4 কেন লিখলাম? এটা হচ্ছে নিয়ম, পূর্ণ সংখ্যা লিখতে হবে, দশমিক সংখ্যা আমরা লিখতে পারবো না। দশমিক সংখ্যা লেখা যাবে না, শ্রেণী সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমি এখানে দেখাচ্ছি কয়েকটা। যদি 4.6 আসতো তাহলে আমরা 5 লিখতাম বা লিখি, অর্থাৎ এই সংখ্যাটার পরে সংখ্যা হবে। 6.7 আসলে আমরা 7 লিখতাম, এই সংখ্যাটার পরের সংখ্যা হবে। এইভাবে এখানে 3 এর পরের সংখ্যাটা বসছে। তাহলে আমরা আজকে দেখলাম অষ্টম শ্রেণীর তত্ত্ব অধ্যায়ের পরিসর নির্ণয় কিভাবে করতে হয় এবং শ্রেণী সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। আমরা আগামী ক্লাসে জানবো এই পরিসর। আমরা আগামী ক্লাসে সরাসরি গড় নির্ণয় করা দেখব এবং আমরা আগামী ক্লাসে সারণী থেকে গড় এগুলো দেখার চেষ্টা করব।